আমরা এখন আছি 94 নম্বর হতনপুর সবুজ প্রাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার সামনে ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার গায়েন মন্ডল। হঠাৎ করে ওনার সাথে দেখা। তো এখানে এই বিদ্যালয়টা দেখতে পাচ্ছেন, বিদ্যালয়ের পাশে আরেকটা টিন শেড, এবং বিদ্যালয়টি খুব খারাপ, মানে ভাঙাচোরা, যেখানে সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি প্রধান শিক্ষক সাহেবের কাছে জানতে চাই যে টিনের শেডটা করার কারণ কি? আচ্ছা, আমি হোসেনপুর সবুজ প্রাণ আহসানি সাতক্ষীরার প্রধান শিক্ষক বলছি। এই বিদ্যালয়টি 1993-94 সালে ভবন নির্মিত হয়। তারপর থেকে অদ্যাবধি এই বিদ্যালয়ে ভবন নির্মাণ হয়নি, যার ফলে ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফলে বাচ্চাদের প্রতিনিয়ত ক্লাস শ্রেণী কার্যক্রম চালিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। সেজন্য অফিস থেকে ভিজিটও এসে আমাদের অস্থায়ী শেড নির্মাণের কথা বলে, যাতে বাচ্চাদের জীবনহানির হাত থেকে আমরা রক্ষা করতে পেতে পারি। সেজন্য আমরা এলাকাবাসী এবং শিক্ষকদের উদ্যোগে আমরা একটা অস্থায়ী টিন শেড নির্মাণ করছি, যেখানে শ্রেণী কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয়। সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা শ্রেণী কার্যক্রম চালানোর জন্য পরিপূর্ণভাবে শেডটা নির্মাণ হয়ে গেলে আমরা এখানে শ্রেণী কার্যক্রম শুরু করব, সেই অবস্থায় আছি আমরা এখন। তার মানে আপনার দেখা যাচ্ছে সরকার থেকে বিল্ডিং স্যাংশনের তালিকায় আছি আমরা। সবসময় প্রথম স্থানে থাকি, তারপরও কি কারণে আমাদের তালিকাভুক্তি থেকে বঞ্চিত হই, তো সেটা ঈশ্বরই জানেন। তবে আশা করি এবার আমরা সেইভাবে পাবো, এবং 1-2 বছরের ভিতরে বিল্ডিং পাওয়ার আগ পর্যন্ত মানে অস্থায়ীভাবে আমরা এই বাইরে আমরা শ্রেণী কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারি। মানে আপনারা এটি করছেন ঝুঁকির কারণ, তো এই ব্যবস্থাটা বিল্ডিংটা অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে আমরা বাইরে শ্রেণী কার্যক্রম চালানোর জন্য এই অস্থায়ী টিন শেড নির্মাণ করেছি। আমি তো দেখেছি আপনাদের বিল্ডিং এর ভবনের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় তো ধসে উঠতে পারে। আগেও তো আমি ভিডিও প্রকাশ করছি। হ্যাঁ, আপনি আগে এসে ভিজিট করে দেখেছেন যে বিদ্যালয়টি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে পলেস্তারা খসে যদি কোনো শিক্ষার্থীর মাথায় পড়ে, তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য আপনিও বলেছেন যে একটা অস্থায়ী শেড যাতে নির্মাণ করে আপনারা সেখানে শ্রেণী কার্যক্রম চালাতে পারেন, এবং অফিস থেকেও সেভাবে বলেছে। আমরা এলাকাবাসীকে ডেকে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদের সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় আমরা একটা অস্থায়ী শেড নির্মাণ কাজ চলমান রয়েছে। এটা অচিরেই সমাপ্ত হবে, এবং সমাপ্ত হলে আমরা এখানে শ্রেণী কার্যক্রম শুরু করতে পারবো। সবার কাছে সেই দোয়া রাখি। অশেষ ধন্যবাদ। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।